आज আমরা শিখতে চলেছি এমএস ওয়ার্ড 2007 এর ইনসার্ট ট্যাবের সিম্বলস গ্রুপ। আজ আমরা এই সিম্বলস গ্রুপে যে এরিয়াটি কভার করতে চলেছি আজকের এই ভিডিওতে তা হলো ইকুয়েশনস এবং সিম্বল, এই দুটো অপশন। লেটস স্টার্ট। আজ আমরা এমএস ওয়ার্ড 2007 এর মধ্যে শিখতে চলেছি ইনসার্ট ট্যাবের সব থেকে শেষ গ্রুপ, সেটা হচ্ছে সিম্বলস গ্রুপ। এর আগের ভিডিওগুলিতে যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউবের চ্যানেলের মধ্যে গিয়ে আগের যা যা গ্রুপ আমরা কমপ্লিট করেছি, যেমন হোম ট্যাবের সম্পূর্ণ গ্রুপ অর্থাৎ সবকটা গ্রুপ আমরা কমপ্লিট করে ভিডিও আপলোড করে দিয়েছি। এরপর আমরা ইনসার্ট ট্যাবের বেশিরভাগ গ্রুপই কমপ্লিট করেছি এবং ইনসার্ট গ্রুপের এটা আমরা শেষ গ্রুপ করতে যাচ্ছি, যা হচ্ছে সিম্বলস গ্রুপ। এই সিম্বলস গ্রুপটি শুরু করার আগে আমরা কিছু বলে নেই, এর ধারণাটা দিয়ে নেই, কারণ সিম্বলস গ্রুপটা কিভাবে এবং কেন আমরা ব্যবহার করব সেটা আমাদের জানা অত্যন্ত জরুরি। যদি আমরা কোনো ম্যাথামেটিক্যাল ইকুয়েশনের ওপর কোনো প্রজেক্ট ওয়ার্ক বা বই লেখা বা যদি কোনো কোশ্চেন রেডি করতে চাই, তাহলে আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সিম্বলস গ্রুপ। যদি আমরা কোনো ম্যাথের কোশ্চেন যখনই আমরা তৈরি করব, তখন সেখানে নানা ধরনের ফর্মুলা, ইকুয়েশন, এই ধরনের জিনিসপত্র আমাদের ব্যবহার হয়ে থাকে। এর জন্য আমরা সিম্বলস গ্রুপের মধ্যে ইকুয়েশন যে অপশনটি আছে সেটা দিয়ে আমরা ম্যাথামেটিক্যাল কোশ্চেনগুলো রেডি করব। এসে আমরা দেখে নেই যে আমাদের এই সিম্বলস গ্রুপ কিভাবে আমাদের ব্যবহার হতে চলেছে। সিম্বলস গ্রুপের সবথেকে প্রথম অপশন হচ্ছে ইকুয়েশন। আমরা ইকুয়েশনের উপর গিয়ে করব মাউসের লেফট ক্লিক এবং সঙ্গে সঙ্গে দেখব এই বিল্ট ইনের মধ্যে আমাদের অলরেডি কিছু স্যাম্পলস হিসাবে কিছু ইকুয়েশন অলরেডি বা ফর্মুলা দেওয়া আছে। প্রথমে আছে এরিয়া অফ সার্কেল, এর নিচে আছে বাইনোমিয়াল থিওরেম, এক্সপেনশন অফ সাম, ফোরিয়ার সিরিজ, পাইথাগোরিয়ান থিওরেম, কোয়াড্রেটিক ফর্মুলা, টেইলর এক্সপেনশন, ট্রিগ আইডেন্টিটি 1, ট্রিগ আইডেন্টিটি 2। যদি আমাদের কোশ্চেনের মধ্যে এর মধ্যে থেকে যদি কোনো ফর্মুলা লাগে বা দরকার হয়, তাহলে আমরা ডিরেক্টলি যে কোনো একটা ফর্মুলার মধ্যে গিয়ে করব লেফট ক্লিক, সঙ্গে সঙ্গে সেই ফর্মুলাটি আমাদের কোশ্চেনের মধ্যে বা আমাদের পেজের মধ্যে অ্যাড হয়ে যাবে। যেমন মনে করি আমার যদি বাইনোমিয়াল থিওরেম দরকার হয়, তাহলে এই বাইনোমিয়াল থিওরেমের ওপর যাব এবং মাউসের লেফট ক্লিক করলেই সঙ্গে সঙ্গে দেখব আমাদের বাইনোমিয়াল থিওরেমটা আমাদের পেজের মধ্যে চলে এসছে। এভাবে আমরা বাইনোমিয়াল থিওরেমটিকে ডিরেক্টলি না লিখেই আমরা ডিরেক্টলি কোশ্চেনে ব্যবহার করতে পারি। যদি মনে হয় এই থিওরেম বা এই ফর্মুলাটি দেখতে ছোট হয়, তাহলে এটাকে আমরা কি করব, সিলেক্ট করব এবং আমরা হোম ট্যাবের ফন্ট গ্রুপে যেভাবে আমরা কোনো টেক্সট বা নাম্বারসকে বড় করেছি সেভাবেই আমরা এটাকে বড় করতে পারবো, বা যদি মনে হয় ছোট করব সাইজে তাহলে ছোট করতে পারি। যদি মনে হয় এই টেক্সটের কালার দেবো অর্থাৎ এই ফর্মুলাটির কালার ব্যবহার করবো, তাহলে ফন্ট কালারে গিয়ে আমরা নিজের ইচ্ছে মতো আমরা এর কালার ব্যবহার করতে পারি। অর্থাৎ এই সিম্বলস গ্রুপের মধ্যে যে কোনো সিম্বলস হোক বা ইকুয়েশন হোক বা ফর্মুলা হোক, এই সবগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারবো। সেটা কালারের দিকে হোক, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, যে কোনো দিকে আমরা সেটাকে ব্যবহার করতে পারবো কাস্টমাইজ করে। কাস্টমাইজ কথার অর্থ হচ্ছে কি নিজের ইচ্ছে মতো এটাকে নতুন করে তৈরি করার অর্থ হচ্ছে এটাকে কালার করতে পারবো অর্থাৎ রিকালার করতে পারবো, এটাকে বোল্ড, আনবোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো, যেমন ইচ্ছা আমরা করতে পারবো। এর জন্য এটাকে বললাম আমরা কাস্টমাইজেবল। ওকে, এবার আমরা দেখে নিচ্ছি ইকুয়েশনের মধ্যে সব থেকে নিচের অপশন হচ্ছে গিয়ে ইনসার্ট নিউ ইকুয়েশন। ইনসার্ট নিউ ইকুয়েশন কথার অর্থ হচ্ছে যদি আমাদের এই স্যাম্পলস ইকুয়েশন থেকে আমাদের যদি মনে হয় যে না এর মধ্যে আমাদের প্রয়োজন মতো কোনো ফর্মুলা নেই, তাহলে আমাদের কি করতে হবে, নিজের থেকে ফর্মুলাগুলো রেডি করতে হবে টাইপ করে। তার জন্য আমাদের দরকার ইনসার্ট নিউ ইকুয়েশন। আমরা গিয়ে লেফট ক্লিক করব মাউসের ইনসার্ট নিউ ইকুয়েশন এবং সঙ্গে সঙ্গে দেখব এখানে একটা ছোট বক্সের মতো চলেছে এবং তার মাঝখানে লেখা আছে টাইপ ইকুয়েশন হেয়ার, অর্থাৎ এখানে ইকুয়েশনটি টাইপ করার জন্য বলছে। এবং ঠিক তার ডান দিকে, এই বক্সের ঠিক ডান দিকে আছে একটা ড্রপডাউনে গিয়ে যদি আমি ক্লিক করি তাহলে দেখব প্রথম অপশন আছে সেভ অ্যাজ নিউ ইকুয়েশন।
আমি যদি চাই এখানে ইকুয়েশনটি রেডি করে এটাকে সেভ করতে পারি। তার নিচে আছে প্রফেশনাল। আমি যদি মনে হয় যে এখানে যা ইকুয়েশন টাইপ করব সেটা প্রফেশনাল দেখতে হবে, অর্থাৎ তার টাইপোগ্রাফি বা তার লেখাগুলো প্রফেশনাল হবে, বা এছাড়াও আমরা সেটাকে লিনিয়ার স্টাইলও করতে পারি। এগুলো হচ্ছে স্টাইল, যে টুলস দিয়ে আমরা স্টাইলগুলো চেঞ্জ করবো। এবং ঠিক তার নিচে আছে চেঞ্জ টু ইনলাইন। চেঞ্জ টু ইনলাইন, আমি যখনই চেঞ্জ টু ইনলাইন করবো এটা দেখবো ঠিক তার বাদিকে চলে এসছে ইনলাইনে। অর্থাৎ নর্মালি টেক্সট যেমন লাইনে লিখি, অর্থাৎ যে কোনো টেক্সট যখনই শুরু করবো সেটা কি হবে, বাঁ দিক থেকে শুরু করে ডান দিকে যাবে এবং একটা লাইন ধরে যাবে। তার জন্য আমরা ইনলাইন ব্যবহার করি। যদি মনে হয় যে আমরা ইনলাইন ব্যবহার করব না, আমাদের যদি মনে হয় যে চেঞ্জ টু ডিসপ্লে, অর্থাৎ এটা মাঝখানে চলে যাবে অটোমেটিক্যালি, এর কোনো ইনলাইন হবে না তখন। ঠিক এভাবে আমরা ইনলাইন করতে পারি। এছাড়াও ড্রপ ডাউনের নিচে যদি যাই তাহলে এই নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যালাইনমেন্ট দেওয়া আছে, অর্থাৎ এই ফর্মুলাটিকে আমরা কোন অ্যালাইনে রাখতে চাই সেই অ্যালাইনমেন্টও আমাদের এখানে দেওয়া আছে। যেমন মনে করি আমরা যদি এই ফর্মুলাটিকে লেফট অ্যালাইনে রাখতে চাই তাহলে লেফট ক্লিক করব, সঙ্গে সঙ্গে এটা লেফট অ্যালাইনে চলে যাবে। যদি সেন্টার অ্যালাইন তাহলে সেন্টার্ড অ্যালাইন করব, যদি রাইট অ্যালাইন হয় তাহলে আমরা রাইট অ্যালাইন করব। নিজের ইচ্ছে মতো আমরা এর অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারি। যদি মনে হয় যে আমাদের এই ইকুয়েশন যখন লিখব তখন আমাদের কোনো প্রফেশনাল বা লিনিয়ার টাইপ আমাদের দরকার নেই, আমাদের নর্মালি এটা টেক্সটের মতো হবে, নর্মাল টেক্সটের মতো, তাহলে আমরা এই কর্নারে আছে টুলস যে গ্রুপটি আছে সেই গ্রুপের মধ্যে গিয়ে নর্মাল টেক্সট ক্লিক করে দিও, এটা আমরা নর্মাল করে দিতে পারি। এখন আমরা যদি টাইপ করি সেটা নর্মাল স্টাইল হবে। এই কর্নারে যে গ্রুপটি আছে সেটা হচ্ছে কি টুলস গ্রুপ। এখানেও সেই একই জিনিস আছে, অর্থাৎ ইকুয়েশন, এখান থেকে চাইলে ইকুয়েশনগুলো পেয়ে যেতে পারি সেই আগের মতোই যেটা আমরা প্রথমেই দেখিয়েছি। এছাড়াও প্রফেশনাল, লিনিয়ার যার কথা একটু আগে বললাম, এবং নর্মাল টেক্সট যেটা একটু আগে আমি বললাম। এবং আমরা যখন এই ইকুয়েশন লিখবো তার সঙ্গে সঙ্গে আমরা দেখে নেবো যে কিভাবে এগুলো ব্যবহার করতে পারি। এবার সাপোজ আমাদের যদি মনে হয় যে একটা ইকুয়েশন লিখতে হবে, তাহলে ইকুয়েশনের জন্য আমাদের দরকার কিছু সিম্বলস, যেটা আমাদের অলরেডি সিম্বলস গ্রুপের মধ্যে আছে। অর্থাৎ এটা সিম্বলস গ্রুপ বলতে আমরা ইনসার্টে গিয়ে যে সিম্বলস গ্রুপে এসেছি সেটা নয়, কিন্তু এখানে যখনই আমরা ইনসার্ট ইকুয়েশন করেছি তখনই দেখবো আমাদের নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেছে, যে এই ট্যাবটির নাম হচ্ছে ডিজাইন ট্যাব। এই ডিজাইনের মধ্যে আমাদের টোটাল 3টে গ্রুপ দেওয়া আছে। প্রথমে টুলস, যার কথা আমি অলরেডি বলে দিয়েছি। দ্বিতীয় আছে সিম্বলস, যার মধ্যে ম্যাথামেটিক্যাল নানা ধরনের সিম্বলস অ্যাভেলেবেল আছে। যেখান থেকে ইচ্ছে এটা সিম্বলসগুলো আমরা ব্যবহার করতে পারি, যেভাবে ইচ্ছে একে কাস্টমাইজ করতে পারি, অর্থাৎ নিজের মতো রিকালার, কালার, বড় ছোট, বোল্ড, আনবোল্ড সব করতে পারি। দেখে নেবো সিম্বলসটাকে। এবং তার ডান দিকে আছে স্ট্রাকচারস। স্ট্রাকচার সম্বন্ধে আমি একটু পরে আসছি, প্রথমে দেখি সিম্বলস। যদি আমাদের মনে হয় যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মধ্যে আমরা সিম্বলস দরকার, অর্থাৎ সিম্বলস বলতে যেমন যোগ বিয়োগ, ইকুয়াল সাইন, এক্সক্লামেটরি সাইন, পার্সেন্টেজ সাইন, ফারেনহাইট, সেলসিয়াস সাইন, রুট সাইন, গ্রেটার দ্যান, লেস দ্যান সাইন, এই ধরনের সাইনগুলো আমরা ব্যবহার করতে পারি, সেগুলোকেই আমাদের এখানে নাম দেওয়া হচ্ছে সিম্বলস। প্রথমে যদি মনে হয় যে আমরা ফার্স্ট যে ইকুয়েশনটি লিখবো সেটা মনে করি আমরা সাধারণ একটা ইকুয়েশন লিখবো যে 2 + 2 = 4, তাহলে তার জন্য আমাদের কি করতে হবে, 2 আমাদের নাম্বার প্যাড থেকে নিয়ে নিতে হবে কিবোর্ডের, এবং প্লাস সাইন আমরা চাইলে নাম্বার প্যাড থেকেও নিতে পারি, অথবা আমরা এখানে চাইলে আমাদের এখানে সিম্বলসের মধ্যেও আছে, আমরা সিম্বলসগুলো খুঁজে দেখবো। এবং সিম্বলসে যদি না পাই তার ডান দিকে যাব, এবং তার ডান দিকে আছে মোর অপশন, ইয়ে করবো লেফট ক্লিক, এবং এখানে দেখবো নানা ধরনের সিম্বলস অলরেডি অ্যাভেলেবেল। এখানে প্লাস সাইন আছে, ক্লিক করবো এবং 2 প্রেস করবো, এবং এখানে চাইছি ইকুয়াল সাইন, এখানে অলরেডি দেখবো আমাদের ইকুয়াল সাইন আছে, ইয়ে করবো লেফট ক্লিক, এবং এখানে 4 লিখবো। এটা আমাদের প্রথম ইকুয়েশন আমরা করে দেখালাম যে এভাবে আমরা ইকুয়েশন করতে পারি। এটা হচ্ছে সিম্পল একটা ইকুয়েশন করেছি। এবার যদি মনে হয় যে আমাদের কোনো সেলসিয়াস, ফারেনহাইট এই রিলেটেড কিছু দিতে হয় বা সিম্বলস ইনসার্ট করতে হয়, সেক্ষেত্রে কি করব, আবার চলে যাবো ইনসার্টের ইকুয়েশনে, এবং নিউ ইকুয়েশন, ইনসার্ট নিউ ইকুয়েশনে চলে যাব, এবং এখানে আমরা করব সাপোজ মনে করি 100°C, তাহলে 100 লিখবো, এবং এখানে অলরেডি আছে ফারেনহাইট, সেলসিয়াস, ইয়ে করবো লেফট ক্লিক, সঙ্গে সঙ্গে এটা 100°C শো করবে। ঠিক আছে, এইভাবে আমরা সিম্বলসগুলো ব্যবহার করব।
এই সিম্বলস গুলো দেখার পর আমাদের দ্বিতীয় অপশনে আসছে, অর্থাৎ গ্রুপে আসছে ডিজাইনের মধ্যে, সেটা হচ্ছে আবার ইনসার্ট করে নিই একটা ইকুয়েশন। এরপরে আছে স্ট্রাকচার। স্ট্রাকচার বলতে স্ট্রাকচারের মধ্যে নানা ধরনের স্টাইলিশ নয়, এগুলো অলরেডি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, অর্থাৎ নানা ধরনের ইকুয়েশন এখানে অ্যাভেলেবেল আছে। যেমন ফ্র্যাকশন, প্রথমেই আছে ফ্র্যাকশন। ফ্র্যাকশন বলতে আমরা যদি মনে করি যে অনেক সময় আমরা ম্যাথে দেখেছি যে 2/5 বা 8/10 এই ধরনের ম্যাথ যদি আমরা করতে চাই বা লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ফ্র্যাকশন ব্যবহার করব। আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি। ফ্র্যাকশনে গিয়ে করব লেফট ক্লিক, এবং এখানে ওপরে আছে ফ্র্যাকশন। ফ্র্যাকশন নানাভাবে আমরা লিখতে পারি, যে কোনো একটা স্টাইল আমরা করব সিলেক্ট, এবং দেখবো এখানে ফ্র্যাকশনটি ওপরে একটা ডটেড বক্স আছে এবং নিচে একটা ডটেড বক্স আছে, অর্থাৎ এগুলোর মধ্যে আমাদের সংখ্যা দিতে হবে। কি করে দেবো? আমরা যদি ওপরে কোনো সংখ্যা দিতে চাই, তাহলে এই ডটেড বক্সের উপর গিয়ে করবো ক্লিক, লেফট ক্লিক, এবং সেখানে গিয়ে লিখবো নাম্বারস। এবং যদি নিচে দিতে চাই, তাহলে নিচের বক্সে গিয়ে করবো ক্লিক, এবং এখানে গিয়ে লিখবো নাম্বারস। এইভাবে আমরা ফ্র্যাকশনগুলো ব্যবহার করতে পারি। এছাড়াও ফ্র্যাকশনের মধ্যে নানা স্টাইল আছে। কমন ফ্র্যাকশন এখান থেকে ব্যবহার করতে পারি, π/2 ব্যবহার করতে পারি, যে কোনো একটা ইচ্ছা আমরা এখানে ব্যবহার করতে পারি, যেভাবে ইচ্ছা আমরা চাই ব্যবহার করতে পারি। এছাড়াও এর মধ্যে আছে স্ক্রিপ্ট, এখান থেকে আমরা স্ক্রিপ্টেড ব্যবহার করতে পারি। এখানে আছে রেডিয়াল, এখানে আছে ইন্টিগ্রাল, যদি ম্যাথে ইন্টিগ্রাল যদি ব্যবহার করতে হয় বা ইন্টিগ্রালের যদি কোনো প্রশ্ন তৈরি করতে হয় বা কোনো ম্যাথমেটিক্যাল বই লিখতে হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে সিম্বলস ব্যবহার করতে পারি বা এখান থেকে স্ট্রাকচারগুলো ব্যবহার করতে পারি। এখানে লার্জ অপারেটর আছে। ব্র্যাকেটস যদি ব্যবহার করতে হয়, এখানে যে কোনো ব্র্যাকেটস, আমি ব্র্যাকেটস একটা ব্যবহার করে দেখাচ্ছি কিভাবে ব্র্যাকেটসগুলো ব্যবহার করব। আমরা ইনসার্টে যাব, ইকুয়েশনে যাচ্ছি, ইনসার্ট নিউ ইকুয়েশনে আবার যাচ্ছি, এবং এখান থেকে দেখবো যে ব্র্যাকেটস কিভাবে ব্যবহার করতে হয়। এটা হচ্ছে কি ব্র্যাকেটস, ফার্স্ট ব্র্যাকেট করলাম, এবং এর মাঝখানে আমাদের ওই ডটেড বক্সের মধ্যে গিয়ে করতে হবে, নাম্বার লিখতে হবে। অটোমেটিক দেখবো আমাদের এখানে ব্র্যাকেট রেডি। এখান থেকে নানা ধরনের ব্র্যাকেটস আছে, যে যেভাবে ইচ্ছে ব্যবহার করতে হবে। এখানে স্ক্রল বার আছে, এটাকে টেনে নিয়ে নিচে অনেক ধরনের আছে, যেগুলো তুমি ব্যবহার করতে পারো নিজের ইচ্ছে মতো। এরপরে আছে ফাংশন, যেটা হচ্ছে গিয়ে সাইন থিটা, কস থিটা যেগুলো আছে না, সেই ধরনের ফাংশনগুলো তুমি ব্যবহার করতে পারো নিয়ে। অ্যাসেন্ট আছে, লিমিট অ্যান্ড লগস আছে, অপারেটর আছে, ম্যাট্রিক্স আছে। ম্যাট্রিক্স আমি একটা নিয়ে ব্যবহার করে দেখাচ্ছি। এভাবে ম্যাট্রিক্স নেব, এবং এখানে যেই বক্সগুলো আছে ডটের, সেখানে নাম্বারটা লিখতে পারি আমরা। এইভাবে আমরা ম্যাট্রিক্স রেডি করতে পারি। নিজের ইচ্ছে মতো আমরা ম্যাট্রিক্স ব্যবহার করে নেব। এভাবে আমরা কোশ্চেন সেট করতে পারি নিজের স্টুডেন্টের এক্সামের জন্য, বা কোনো কাজ যেগুলো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে কোনো কাজ যদি আসে, তাহলে এই ধরনের ফর্মুলা বা স্ট্রাকচার দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো রেডি করতে পারি অ্যাকচুয়ালি। আশা করি এই ডিজাইন ট্যাবটি বোঝা গেছে। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে। এবার দেখব সিম্বলস গ্রুপের মধ্যে সিম্বল অপশনটি কিভাবে এবং কেন ব্যবহার করা। অ্যাকচুয়ালি আমাদের লেখার মধ্যে বা যে কোনো জায়গায় ইকুয়েশন হোক, ফর্মুলা হোক, নানা ধরনের রাইটিং স্টাইলে হোক, বা কোম্পানির জন্য হোক, বা যে কোনো ধরনের জিনিসের জন্য আমাদের যদি কোনো ধরনের সিম্বলসের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এই সিম্বলস অপশনটিকে ব্যবহার করতে পারি। এই সিম্বল অপশনে যেতে হবে, গিয়ে করব মাউসের লেফট ক্লিক, এবং সঙ্গে সঙ্গে দেখবো এখানে বাই ডিফল্ট কিছু প্রিভিউ দেওয়া আছে, অর্থাৎ এখানে অলরেডি কিছু সিম্বলস আমাদের জন্য দেওয়া আছে, যেগুলো হয়তো আমরা রিসেন্টলি ব্যবহার করেছি বা আগে ব্যবহার করেছি। যদি নাও ব্যবহার করে থাকি, তাহলে এরকম কিছু দেওয়া থাকে আমাদের সিম্বলস। এখান থেকে যদি আমাদের যে কোনো সিম্বল, যদি এখানে মনে হয় কপিরাইট সিম্বল যদি দরকার হয়, গিয়ে করবো কপিরাইট সিম্বলের উপর লেফট ক্লিক, সঙ্গে সঙ্গে দেখবো আমাদের কপিরাইট সিম্বলটি চলে এসেছে। এই সিম্বলসগুলো কাস্টমাইজেবল। কেন বললাম কাস্টমাইজেবল? আমরা সাপোজ মনে করি এই সিম্বলসটিকে বড় করতে হবে, তাহলে সিম্বলসটিকে সিলেক্ট করব, হোম ট্যাবে যাব, এবং এটাকে সাইজটা বড় করে নেব নিজের ইচ্ছে মতো। এছাড়াও এই সিম্বলসটিকে আমরা লাল বা যে কোনো কালার, যেটা ভালো লাগে সেই কালার আমরা করতে পারি। এটাকে বোল্ড করতে পারি ইচ্ছে মতো, এটাকে ইটালিক করতে পারি, অর্থাৎ এটা কাস্টমাইজেবল সিম্বলস। এখান থেকে আমরা সিম্বলসগুলো নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারি। এই সিম্বলসের মধ্যে গিয়ে আমরা নিচে একটা অপশন আছে, দেখবো মোর সিম্বলস, অর্থাৎ এখানে আরো বেশি সিম্বলস এখানে আছে, যেটা
এই প্রিভিউতে আমাদের শো করতে পারেনি, অর্থাৎ নো সিম্বলস এর উপর গিয়ে করব লেফট ক্লিক এবং দেখতে পাচ্ছি এখানে নানা ধরনের সিম্বলস অ্যাভেলেবেল আছে এবং তার ডান দিকে আছে স্ক্রল বার, সেটা ধরে নিচের দিকে নেওয়া হবে এবং দেখবো নানা ধরনের সিম্বলস এখানে আছে। যার যেমন প্রয়োজন সে প্রয়োজন মতো এই সিম্বলস গুলো নিয়ে ব্যবহার করতে পারে। এই শুধু সিম্বলস নেওয়ার জন্য কি করতে হবে, যে সিম্বলস আমার ভালো লেগে যায় তার উপর গিয়ে করবো লেফট ক্লিক, অর্থাৎ তাকে করবো সিলেক্ট এবং করবো ইনসার্ট। সঙ্গে সঙ্গে দেখবো তার সিম্বলসটি ইনসার্ট হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছে। এবং ঠিক তার নিচে আছে রিসেন্টলি ইউজ সিম্বল, অর্থাৎ রিসেন্টলি যদি আমরা কোনো সিম্বল বেশি ইউজ করে থাকি সেইগুলো এই লিস্টে চলে আসবে, অর্থাৎ রিসেন্টলি ইউজড সিম্বল। সেখান থেকেও আমরা নিতে পারি, নিয়ে সেই সিম্বলসটাকে করবো সিলেক্ট এবং করবো ইনসার্ট। এইভাবে আমরা সিম্বলসগুলো ব্যবহার করতে পারি। এছাড়াও এই ফন্টের উপরে যে অপশন আছে ফন্ট অনুযায়ী আমরা সিম্বলসগুলো চেঞ্জ করতে পারি এবং নিজের ইচ্ছে মতো নিতে পারি। আমার যদি মনে হয় এরিয়ালের উপর বেস করে আমাদের সিম্বলস দরকার, তাহলে এরিয়ালের উপর বেস করে আমাদের সিম্বলস। এছাড়াও যদি আমাদের মনে হয় আলজেরিয়ানের মতো, যদি আলজেরিয়ান স্টাইলের সিম্বলস নিতে পারি। অর্থাৎ এই ফন্টের উপর ডিপেন্ড করে যে কি ধরনের সিম্বলস তুমি চাইছো বা কি স্টাইলের তুমি সিম্বল চাইছো। এছাড়াও ডান দিকে আছে সাবসেট থেকে তুমি নিজের ইচ্ছে মতো বেসিক, ল্যাটিন, নানা ধরনের এক্সটেনশন গুলো তুমি ব্যবহার করতে পারো। এইভাবে তুমি সিম্বলস গুলো নিয়ে কাজ করতে পারো। এবং এই সিম্বলস গুলো কি নাম, ঠিক তার নামগুলো তার নিচে দেওয়া আছে, লেস দ্যান অর ইকুয়াল টু দেওয়া আছে এখানে। আমরা এখানে আছে ক্যারেক্টার কোড। এই ক্যারেক্টার কোডগুলি যখন আমরা এক্সেল করেছিলাম সেখানে আমরা কিন্তু এই ক্যারেক্টার কোডগুলো ব্যবহার করে এই সিম্বলসগুলো আমরা ব্যবহার করতে পারি। এই কোডগুলো দিয়ে যখন আমরা এক্সেল শিখবো তখন কোড নামক একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব। তখন আমরা দেখব যে এই ক্যারেক্টার কোডগুলো কিভাবে সিম্বলসে কনভার্ট হয়, ঠিক তখন আমরা সেটা দেখব। এছাড়াও এই এক একটি সিম্বলসের এক এক ধরনের শর্টকাট আছে, এই নিচে দেখছি। এই শর্টকাটগুলো আমরা ব্যবহার করে আমরা নিজের সিম্বলস তৈরি করতে পারি। এখানে শর্টকাট কি আছে, নিজের ইচ্ছে মতো সিম্বলস অনুযায়ী আমরা শর্টকাট কি তৈরি করে নিতে পারি। ওকে, এবং সেই সিম্বলসগুলোকে নিজের ইচ্ছে মতো শর্টকাট দিয়ে ব্যবহার করতে পারি। এভাবে আমরা সিম্বলসটা ব্যবহার করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো অপশনে অসুবিধা থেকে থাকে বা না বুঝতে পারো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে। আমরা চেষ্টা করব সেই দিনের মধ্যে অথবা তার পরের দিনের মধ্যে আমরা তার সঠিক উত্তর দিয়ে দিতে। এছাড়াও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু এবং নিজের ফ্যামিলিদের সাথে শেয়ার করবে তাদের জানার জন্য। এবং আমাদের সাথে জুড়ে থাকতে হলে সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও আমরা প্রতি মাসে বা প্রতি সপ্তাহে একটা করে নতুন ভিডিও আনি, MS ওয়ার্ড, এক্সেল বা কম্পিউটার রিলেটেড। থ্যাংক ইউ।